এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি। একটি ব্লগ নিয়ে তোমরা সকলকে জানাই স্বাগত। এবং স্কুলের প্রসাদ যেখানে মালসাদা খাই, তো সেখান থেকে দিয়েছিল। তো ছিল না বলতে 3 দিন মতো। কালটা রাত্রেবেলা তখন 9:10 বাজে তখন ভিডিও শ্যুটটা করেছিলাম। এদিকে ভিডিওটা আমার বুঝতে আর ভিডিওটা আমার ছিল। এগুলো দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে। এটা নেক্সট, তো যাই হোক, তারপরে এটা নেক্সট দিনের ভিডিও। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর দ্বিতীয়তম ঝড়, তো সোমবার তখন 9:10 মতন বাজে। তারও আগে থেকে, মানে কিছুক্ষণ আগে থেকে দেখছি আকাশটা প্রচুর অন্ধকার। তো এমনি রাত তো হয়েই গেছিলো, আরও গুটি এসেছিলো, তারপর কীরকম বিদ্যুৎ চমকাচ্ছিলো, তারপরে বৃষ্টি বৃষ্টি হালকা হালকা পড়ছিল অল্প অল্প, আর এইদিকে হাওয়া চালাচ্ছিল প্রচুর। তারপরে এইদিকে এটা হচ্ছে নেক্সট দিন, মানে মঙ্গলবার। তোমাদের সকলকে আবারও জানাই গুড মর্নিং। তো তখন 3:30 মতন বাজে, ঘুম নিয়ে গেছিলো, তো পেটটা কনকন করছিল, তো বাইরে গিয়েছিলাম। তারপরে এইদিকে আর ঘুম হয়নি, তো 5টা লোকালটাই আর কি ধরতাম। আমার তো রেডি হয়েই গেছিলাম বলতে গেলে। তো হাজব্যান্ড বললো যে ও আমার সাথে আর কি আজকে গিয়েছিল। আর আমি বলতে গেলে প্রায় 3 দিন আমি নিজে গিয়েছিলাম। আর তারপরে যাই হোক, তারপরে ও তো গিয়েছিলো ব্লাড টেস্টের রিপোর্টটা আর কি নেওয়া ছিল, নাহলে আমি একাই চলে যেতাম। তো বললো যাবে, তো বললাম তো ঠিক আছে, তো চলো। তারপরে এইদিকে বলতে গেলে আর ও গাড়িটা পার্কিং করে, তারপরে আমি এদিকে বলতে গেলে ও বললো বাথরুম পেয়েছে, আমার বাথরুম পেয়েছে। তারপরে আমি এদিকে দেখছি ভেতরের দিকে নতুন আর কি স্টেশনে ভেতরের দিকেও বানিয়েছে একটা বাথরুম। তো এখানে দেখলাম পরিষ্কার, কত সুন্দর, তো দেখতেই পেলে পুরো ঝাঁকঝমক আর কি। তারপরে এইদিকে ও ওই দিক দিয়ে গেছে, তারপরে এদিকে দেরি হয়ে গেছে। আর এদিকে অ্যানাউন্স করেছে, আমিও শুনতে পাইনি। তারপরে ওই দিক দিয়ে খুঁজছে, তারপরে ও বলছে, তারপরে রেগে গিয়েছিল। আর আমি বলছি আমিও তো তোমাকে খুঁজছি, আমি ভেবেছি মনে হয় তুমি এই সিঁড়ি দিয়ে আসবে, তো তোমাকে আমি দেখতে পাই সিঁড়ি দিয়ে। ও কোনটা দিয়ে গিয়েছিল মা ভাবাই যাবে। তো যাই হোক, তারপরে এদিকে একটুখানি খাঁচাখাঁচি লেগে গিয়েছিল। আর তো কিটকিট 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 তো করতেই রয়েছে। আর কি বলবো, যে হ্যাঁ, নিজের দোষটা দোষ নয়। ঠিক আছে, আমি তো এদিকে বাথরুমটা আর কি অতটা স্টেশন পর্যন্ত যেহেতু ইউএসজি হবে, আবার বাথরুমটা চেপে রাখলেও আবার বাথরুম পেয়ে যাবে। তারপর জল ওইখানে বেশি করে খেতে হবে, তো সেই জন্য আর কি বাথরুমটা ভালো করেই নিই। তারপরে এদিকে বলতে ট্রেনটা ছেড়েও দিয়েছিল, তো দেখতেই পেলে। আর তারপরে এদিকে স্টেশনে দক্ষিণেশ্বরের মন্দিরটা একটু দেখতে হবে। তারপরে এখানে তো আধার কার্ডের জন্য আর কি করতে এসেছিলাম। দুটো পাপ্পি বলতে গেলে কি সুন্দর কিউট, তো ওদের ফটো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো আরও বলতে শেয়ার করতে একটু কি সুন্দর গোলু ছিল। তো যাই হোক, তারপরে এখানে ইউএসজির লাইন দেখতেই পাচ্ছ। আরও আগে আমার লাইন পড়তো বলতে গেলে প্রায় আমি 15-16 জনের পরে ছিলাম, মানে 10 জনের কি 7-8 জনের পরে আর কি লাইন হতো যদি 5টার সময় আসতাম। তো যাই হোক, তারপরে এইদিকে বলতে গেলে 9:30 টাইমে 9:30টার মধ্যে আর কি দিয়ে দিয়েছিল, রিপোর্ট দিয়ে দিয়েছিল ব্লাড টেস্টে। তারপরে আমার 11টার সময় আর কি হয়েছিল ইউএসজি, মানে এক একজন করে ঢুকাচ্ছে, মানে এবার যার যেরকম আছে বলতে গেলে। তোমার অনেকের তো আধ ঘন্টা, এরকম 1 ঘন্টা লেগে যাচ্ছে। তো আমার যাই হোক, আগের বারে মঙ্গলবারে এসেছিলাম তখন ব্লাড টেস্টটা বলতে গেলে কমই 10টার মধ্যে হয়ে গেছিলো, এটা 11টার সময় হলো। তারপরে এইখানে বলতে গেলে বাইরে বেরিয়ে এসে তো পেট তো গরম এমনি হয়ে যায়। আমি তো ভেবেছিলাম যে এলে আমি আখের রস খাবো। তো এখান থেকে আর কি আখের রস আগের বারে একবার খেয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম তখন ঘাড়ের জন্য, ঘাড়ে ব্যথা তখন হতো। আর ওকে বলেছিলাম যে আর কি ছেলেটাকে
তো মানে দাদাটাকে বলেছিলাম যে 20 টাকা দিতে, তো আগেবারে 30 টাকা দিয়ে দিয়েছিল। তো আমি ওই জন্য বলছি যে 20 টাকারই কিন্তু দেবে, ঠিক আছে, 2 জায়গায় দাও, 20 টাকা 20 টাকা 40 টাকা। আগেরবারে তুমি 30 টাকা 20 টাকা বলেছিলাম, তুমি 30 টাকা দিয়ে দিয়েছিলে। ও বলছে যে তুমি আমাদের কাছে খেয়েছিলে? আমি যে হ্যাঁ তোমার কাছেই খেয়েছিলাম। বলছে ও আচ্ছা, মনে হয় আমি অতটা বুঝতে পারিনি। তারপরে এদিকে একটা মন্দির ছিল শনি ঠাকুরের। আর তো যাই হোক, আবার ওই নামটা বললে তিনবার তিনবার বলতে হয়, শনি 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 দেব। তো যাই হোক, আমি ভিডিও আর কি তুলতাম, তো হাজব্যান্ড বললো যে না তুলতে হবে না, কারণ ওই ওই ঠাকুরের ওর তারপর রক্ষাকালী অর্ধেক ঠাকুরই বলতে শীতলা মায়ের এসব ঠাকুরের ছবি রাখতে নেই। তো যাই হোক, তারপরে ছবিও রাখিনি। এইদিকে 11 টাকার আর কি প্রণামী দিয়ে আর কি গিয়েছিলাম। আর তারপরে এইদিকে খেয়ে নিয়েছিলাম বলতে পেটাই পরোটা। আমি 100 নিয়েছিলাম, ও 150 নিয়েছিল, আর একটা ডিম, বলতে গেলে ডিম সিদ্ধ নিয়েছিলাম। আর তো ভালোই করেছিল, এটা জল যেটা মতন দিয়েছিল। তো তো যাই হোক, তারপরে এদিকে কি বলছিলাম, যাই হোক, তো শনি ঠাকুরের আর কি মন্দিরে আমি আগেরবারে পুজো দিয়েছিলাম, যখন ঘাড়ে যন্ত্রণা হয়েছিল আমি বলেছিলাম যে আর কি যদি ঠিকঠাক হয়ে যায় আমি পুজো দেবো। তারপরে ওখানে শিব ঠাকুরের মন্দির আছে ভেতরে, ওখানে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এদিকে তো ড্রাগন ফল আর স্ট্রবেরি নিলাম। তো আমার ভাগ্যে কি জোটে দেখি, তো সাদা কালারের না যেরকম বিট কালার হয়, তো ওরকম কালারে বেগুনি বেগুনি টাইপের, দেখি কিরকম। তো যাই হোক, তারপরে এইদিকে বলতে গেলে ফোনের এটাও আর কি সারিয়েছিলাম। ফোনে সারিয়েছিলাম বলতে সরি, আর কি গ্লাস লাগানো হয়েছিল, গ্লাসটা আর কি চেঞ্জ করলাম। আর তো তারপরে বলতে গেলে ফোনের গ্লাসটা আর কি চেঞ্জ করব। ফোনের গ্লাসটা সেভাবে ফাটেনি, কিন্তু আমি আরও বলতে গেলে ওর মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছে। তারপরে আর একটা নতুন ফোনের খাপ কিনেছিলাম, সেটা গোলাপি কালারে। আর ওই খাপটা না পরালে আরও বলতে গেলে পুরো ওপর পর্যন্ত না পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে, পুরো মধ্যখানে পর্যন্ত পুরো মানে পুরো বলতে গেলে হাওয়া ঢুকে যাচ্ছে। এই কালো খাপটা তাও আর কি সেই অনুযায়ী কিছু হয় না, আমি হাত দিয়ে দিয়ে আবার ঠিক করে, আবার তার মধ্যে একটা প্লাস্টিক দেওয়া আছে, ঠিক আছে। তো সেই জন্যই বলতে গেলে টাচটা যদি প্রবলেম হবে বলছে, অনেকেই বলছে যে যেখান থেকে আমি গ্লাসটা চেঞ্জ করেছিলাম সে তো বড় লাগিয়েছে। আমি প্রথমত আমার একটু অল্প অল্প ভেঙে গিয়েছিলো, বেশি ভাঙে না। আমি বিশেষ করে প্লাস্টিকটার জন্যই আর কি চেঞ্জ করলাম, নাহলে চেঞ্জ করতাম না। তো অনেকে বলে যে হ্যাঁ টাচের প্রবলেম হয়, তো সেই জন্য আরও আর কি বলতে গেলে ফোনটা ভালো হয়ে গেল, দেখতে ভালো লাগছে। আবার তার মধ্যে যখন আমি দুবারই কাজটা ফার্স্ট আর কি ক্লিন করলো, এই প্লাস্টিকটা ভাবছিলাম আমার একটা স্মৃতি, বলতে গেলে আমার মা দিয়েছে আমাকে বার্থডেতে। আর আমার হাজব্যান্ড তো বলতে গেলে আমাকে একটা ফোনও গিফট করলো না, তো নিজের জন্য নিজেই কিনলো। নিজে বললো আমার জন্য ফোন কিনবে, নিজেই নিয়ে আর কি কাজে ফাজে সমস্ত জায়গায় সব কিছু করে, কিন্তু আমাকে আর কি ফোন। তো দেখো, অনেকেই বলতে গেলে দেখো স্বামীর নামে যে নিন্দা, নিন্দা নয়, যেটা সত্যি সেটা সত্যি, যেটা বাস্তব, যেগুলো করা দরকার সেগুলো তো করা দরকারই, বলো তো। একটা স্ত্রীটা কী চায়, তার স্বামীর থেকে কী আশা চায়, যে ছোটোখাটো, আমি তো তেমন বড় কিছু চাইতে কিছু করছি না। তো অনেক স্বামীরাই তো বলতে গেলে অনেক কিছু অনেক করে, তো আমি কি সেটা চাইছি? তো সেটা তো চাইছি না। বলতে গেলে সব কিছু যদি মা যদি দিয়ে দেবে, তাহলে ওরকম বিয়ে করে কী লাভ? কী লাভ বলো? সব কিছু যদি আর কি তার ভরসায় যদি সমস্ত কিছু যদি করি, তাহলে ওরকম বিয়ে করে কী লাভ? হ্যাঁ, কেউ দুমুঠো আর কি বলতে গেলে সব মেয়েরাই খেতে পায় কম বেশি, ঠিক আছে। কেউ খাওয়ার জন্য আর কি বিয়ে করে না, সেই জায়গাটা আর কি মারা থাকে না, মা বাবারা থাকে না, সারা জীবন বেঁচে থাকে না, তার জন্য আর কি মেয়েদেরকে বিয়ে করতে হয়। কিন্তু কিছু করার নেই, মেয়েদের এরকমই লাইফ, মেয়েদের এরকমই জীবন। তো যাই হোক, আর সবাই কম বেশি খেতে পায়। আর বলতে গেলে মেয়েদের একটু ভালোবাসা, একটু কেয়ার, এইগুলি যত্ন, এইগুলো শ্রদ্ধা, বিশেষ করে শ্রদ্ধাটাই আর কি ইম্পর্টেন্ট। একটা মেয়ে তার জন্যই আর কি আসে একটা পরের ঘরে, তো সেই জায়গাটায় সে প্রাপ্য সম্মানটা পায় না। তো যাই হোক, তারপরে এইদিকে ওখান থেকে আর কি স্টেশন থেকে নেমে গিয়েছিলাম। আর তারপরে ও এদিকে গাড়ি বার করলো, তারপরে এদিকে একটা মন্দির দেখতে পেয়েছিলে, তো এখানে আর কি শ্মশান ধার। তো যাই হোক, তারপরে এদিকে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো আমি বললাম না, দরকার নেই, আর কিছু কেনার দরকার নেই। আর নাহলে আবার সেই আমার থেকে আবার কি বলতে গেলে টাকা দিতে হবে। আমার টাকা বলতে ওই মা যেগুলো কাজ করেছে, বাবা যেগুলো কাজ করছে, সে আমাকে টাকা দিয়েছে, সে টাকাগুলো আবার বার করতে হবে। আবার বলবো টাকা নেই, তার থেকে দরকার নেই মানে ও বলছিল বিরিয়ানি খেতে। আমি বললাম না, দরকার নেই, আমি ঘরে গিয়ে মুড়ি খাবো, তার থেকে ভালো। তারপরে এদিকে মাসিক বাজারটা আমি তো তুলি না, সাপ্তাহিক বাজার সপ্তাহে তুলি, তো তোমাদেরকে বলেইছি, তো অনেকটা বলতে গেলে সেভ হয়। আর এদিকে আদা, আর এদিকে ডিম ছিল 10টা, আর আটা ময়দা বানান্ত হয়ে গেছিলো, আর চাল বানান্ত হয়ে গেছিলো, তো সেই জন্য। তারপরে এদিকে ড্রাগন ফলটা আর কি দেখি আমার ভাগে কী কালার বেরোয়। তো যাই হোক, ড্রাগন ফল আর স্ট্রবেরি কেনা হয়েছিল। তো
তো স্ট্রবেরিটার মধ্যে না সে কীরকম সাদা সাদা হয়ে গেছিলো, যেরকম আর কি জলে ঠান্ডা জলে হলে যেরকম ভাব হয়, কী বলো তো, বলতে গেলে ওটা দেখো একটা ফ্রিজের মধ্যে থাকে, ওটা বাইরে দিয়ে কিনেছি, আর বলতে গেলে প্রচণ্ড গরম, তার মধ্যে আবার কালো প্লাস্টিকের মধ্যে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এরকম সাদা সাদা হয়ে গেছে, তার মধ্যে না কয়েকটা বলতে গেলে নষ্টও হয়ে গেছিলো, মানে নখানা এরকম নরম নরম হয়ে গিয়েছিলো তপ্তপে, আর ওইগুলো বলতে গেলে একটু পোকা টাইপের হয়ে গিয়েছিলো হালকা হালকা, মানে বেশি হয় না, কয়েকটা দেখতে পাচ্ছি, ওই জন্য আমার তো ঘেনা লাগছে। তো যাই হোক, তারপরে ওই জন্য আমি যখন খেয়েছিলাম একটু নুন দিয়ে আর কি জলে ভিজিয়ে তারপরে আমি খেয়েছি। তার মধ্যে তোমরা যদি বেকিং সোডা আর ভিনেগার দিয়ে আর কি ভিজিয়ে রাখো আরও ভালো হয়, যত জীবাণু যত পোকা আছে সমস্ত কিছু বেরিয়ে যায় বলতে গেলে। আর তারপরে এদিকে কালো প্লাস্টিকে যেহেতু আর কি ভরে রেখে মানে নিয়ে এসেছিলাম, আর ট্রেনে করে এসেছিলাম তখন আর কি বলতে গেলে ব্যাগের মধ্যেই ছিল, তার মধ্যে ঘরেতে তখন সন্ধ্যেবেলা খুলেছিলাম, তো সেই জন্য আরও বলতে গেলে একটুখানি খারাপ হয়ে গেছিলো, নাহলে গায়েও লাগে সমস্ত কিছু বলতে গেলে, তো ফেলা গেল নখানা। আর তো সেই জন্য আর কি সাদা সাদা হয়ে গেছিলো এরকম ডিব্বাটা। তো সেই জন্যই বলে মায়ের মতন আর কেউ ভালোবাসে না, বিনা স্বার্থকে কেউ যদি ভালোবাসে সে একমাত্র মা বাবা, ঠিক আছে, আর কেউ নয়। আমাকে তো বলতে গেলে আমার মা আমাকে প্রচুরই ভালোবাসে, আমি মাকে প্রচুরই ভালোবাসি, বলতে গেলে প্রচুরই শ্রদ্ধা করি। তো যাই হোক, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।